যাচ্ছি। বর্তমানে ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ সুইডেনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার কাছে জার্নিটা মোটামুটি স্মুথ ছিল। আমি মোহাম্মদ ইনজামামুল্লাহ হিমেল। আমি আমার হোমটাউন চুয়াডাঙ্গা। আমি 2023 সালে হলিফ্যাম রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি। আমি এখন বর্তমানে আজগর আলী হসপিটালে হারানো হিসেবে নেফ্রোলজি ডিপার্টমেন্টে আছি। বর্তমানে ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ সুইডেনে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, আমি এমওআই দিয়ে যাচ্ছি। আমি আসলে অ্যাকচুয়ালি যখন ক্যারিয়ার পাথে আসি, আমার সুইডেন সম্পর্কে খুব বেশি অ্যাকচুয়ালি ধারণা ছিল না। ক্যারিয়ার পাথে আসার পর তারা আমাকে যে গাইডেন্স দেয়, আসলে খুব অল্প সময় ছিল, যার জন্য ওই টাইমে আমার মানে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময়ও ছিল না। পরে টনি আপু বললো যে হচ্ছে আপনি এমওআই দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি যেহেতু দেখলাম যে আমার এমওআই আছে, তো আমি এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করছি। অ্যাকচুয়ালি ক্যারিয়ার পাথ সম্পর্কে আমি আমার ধারণা পাই হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে। আমার ভাইয়ের অনেক ফ্রেন্ড যারা ইতিমধ্যে ক্যারিয়ার পাথ থেকে তারা কনসালটেশন গ্রহণ করে এখন বিভিন্ন দেশে আছে। তো আমি আমার ভাইয়ের কথা মতন ক্যারিয়ার পাথে আসি। আসার পর এখানে ওনাদের গাইডেন্স নেই এবং সুইডেন সম্পর্কে বিস্তারিত জানি যে এটা আমার জন্য প্রিফারেবল হবে কিনা। দেন আমি সিদ্ধান্ত নিই যে আসলে আমি ক্যারিয়ার পাথ থেকে তাদের সাপোর্টটা নিব আর কি। ক্যারিয়ার পাথে যখন আমি আসি, আমি তার প্রথমেই বললাম যে আসলে আমার সুইডেন সম্পর্কে খুব বেশি অ্যাকচুয়ালি ধারণা ছিল না। এখানে আসলাম, আসার পরে আমি যখন ডিটেলস জানলাম, জানার পরে আমি এখানে এনরোল করলাম। স্পেশালি তুমি আবার কথা বলতে চাই, উনি আমাকে প্রতিটা স্টেপে আমাকে সাহায্য করছে। ওনারা আসলে অ্যাকচুয়ালি অনেক প্রফেশনালি অনেক ভালো করে কাজ করছে, যেটা আসলে আমি মনে করি যে হচ্ছে আমার এই স্টেপ এই পর্যন্ত আসার জন্য আমি মানে গ্রেটফুল তাদের কাছে। আমি অবশ্যই অন্যদেরকে রিকমেন্ড করি। আমি বলি যে তারা যদি আসলে বিদেশে দিতে চায় এবং মানে যদি একটা ভালো সাপোর্ট চাই, যদি সেরকম কোনো ইনফরমেশন না থাকে, আমি মনে করি ক্যারিয়ার পাথ তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস ওরকম ছিল না, বাট সব মিলিয়ে আমার কাছে জার্নিটা মোটামুটি স্মুথ ছিল। আমি ডক্টর ইনজামামুল্লাহ হিমেল, যাচ্ছি ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ সুইডেন। আমার সাবজেক্ট হচ্ছে মাস্টার্স ইন গ্লোবাল হেলথ।